একদিন ভগবান শিব পৃথিবী ভ্রমণে বেরিয়েছিলেন। তিনি দেখলেন এক যুবক ঈশ্বরকে দোষ দিচ্ছে, নিজের জীবন নিয়ে অত্যন্ত হতাশ এবং দুঃখী। তখন ভগবান শিব এক ভিক্ষুর রূপ ধারণ করে সেই যুবককে প্রকৃত দুঃখের প্রকৃতি বোঝানোর সিদ্ধান্ত নিলেন। আজকের এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারবো আসল দুঃখ কি। যদি আপনি এই গল্পটি শুনছেন তবে সম্পূর্ণ শুনুন, মাঝ পথে থামবেন না, কারণ এই পবিত্র কাহিনী সম্পূর্ণ শোনার মধ্যেই প্রকৃত উপকার লুকিয়ে আছে। আপনি যদি শিব ভক্ত হন তবে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। আমরা প্রায়ই শুনে থাকি সুখ ও দুঃখ একই মুদ্রার দুই পিঠ। জীবনে সুখ দুঃখ লেগেই থাকে, কিন্তু আমরা সবসময়ই মনে করি আমাদের জীবনে হাজারো সমস্যা আছে, অসংখ্য দুঃখ আছে। কিন্তু বাস্তবিক অর্থে আমাদের জীবনে শুধুমাত্র একটি প্রকৃত দুঃখ আছে। আর সেই দুঃখ কি তা এই গল্পের মাধ্যমে বোঝা যাবে, এবং সেই দুঃখ থেকে মুক্তির উপায়ও এই গল্পের মধ্যে লুকিয়ে আছে। কোনো এক সময় এক গ্রামে এক যুবক বাস করত। তার নাম ছিল সোনু। সে অত্যন্ত অলস ছিল, নিজের জীবন নিয়ে হতাশ ছিল। তার কারণ ছিল সেই জীবনে তেমন কিছুই অর্জন করতে পারেনি। বাড়ির লোকেরা তাকে অনেকবার বুঝিয়েছে যে সে বাইরে গিয়ে ভালো কিছু করুক, একটা চাকরি করুক অথবা একটা ব্যবসা করুক, কিন্তু সে কিছুই করতো না। তার বন্ধুরা সবাই প্রতিষ্ঠিত হয়ে গেছে, কেউ ব্যবসা করছে, কেউ ভালো চাকরি করছে। যখনই তার বন্ধুরা একত্র হতো তারা নিজেদের সফলতার গল্প শোনাতো, কিন্তু সোনুর কাছে শোনানোর মতো কোনো গল্পই ছিল না। যখন কেউ জিজ্ঞাসা করতো তুমি কি করছো, সে শুধু বলতো আমি চেষ্টা করছি, কিন্তু তার সেই চেষ্টার ফলাফল কখনো দেখা যেত না। কিছুদিন পর লজ্জায় ঘৃণায় সে সবার সামনে যেতেই চাইতো না। সে নিজেকে সমাজের একটি বোঝা মনে করত। একদিন এক গভীর হতাশার মুহূর্তে সে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। পথে সে দেখলো এক ভিক্ষু ধর্ম উপদেশ দিচ্ছেন এবং দুঃখ সম্পর্কে বলছেন। সোনু লুকিয়ে লুকিয়ে সেই কথা শুনতে লাগলো। ভিক্ষু বলছিলেন, দুঃখ আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক। দুঃখ আমাদের প্রকৃত শিক্ষা দেয়, আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য বোঝায়। সোনু অবাক হয়ে ভাবলো, আমি তো অনেক দুঃখ পেয়েছি, কিন্তু দুঃখ তো কখনো আমাকে কিছু শেখায়নি। দুঃখ তো কেবল কষ্টই দেয়। উপদেশ শেষ হওয়ার পর সোনু সেই ভিক্ষুর কাছে গিয়ে প্রশ্ন করলো, মহাত্মা, আপনি বলছেন দুঃখ শিক্ষা দেয়, কিন্তু আমার দুঃখ তো শুধু কষ্টই দিয়েছে, আমি তো কোনো শিক্ষা পাইনি। আপনার কাছে কি আমার দুঃখ দূর করার মতো কোনো উপায় আছে? ভিক্ষু মৃদু হেসে বললেন, যেদিন তুমি প্রকৃত দুঃখ অনুভব করবে সেদিন আমার কাছে এসো, আমি তোমাকে সেই দুঃখ থেকে মুক্তির পথ দেখাবো। সোনু আশ্চর্য হয়ে গেল। সে ভাবলো, যে অপমান আমি সহ্য করেছি, যে দুঃখ আমি পেয়েছি, এ কি প্রকৃত দুঃখ নয়? সোনু ভাবতে লাগলো, এতদিন আমি শুধুমাত্র দুঃখের কথা ভেবেছি, কিন্তু কোনো কাজ করিনি। এবার আমি প্রমাণ করব। সে বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে ছোট্ট একটি ব্যবসা শুরু করলো। প্রথম দিকে সে ব্যর্থ হচ্ছিল, কিন্তু তার বাবা তাকে উৎসাহ দিচ্ছিলেন। তিনি বললেন, চেষ্টা চালিয়ে যাও, সফল তুমি হবে। সোনু আরো কঠোর পরিশ্রম করতে লাগলো। ধীরে ধীরে তার ব্যবসা সফল হতে লাগলো। কয়েক বছরের মধ্যেই সে গ্রামের সবচেয়ে বড় ব্যবসায়ী হয়ে উঠল। এখন তার কাছে টাকা পয়সা আছে, সামাজিক সম্মান আছে, মানুষ তাকে শ্রদ্ধা করতে শুরু করলো। এক সময়ে যারা তাকে অপমান করত তারাই এখন তার প্রশংসা করছে। কিন্তু সমস্যা তখনই শুরু হলো। তার বন্ধুদের পরামর্শে সে ব্যবসা আরো বড় করার চেষ্টা করলো। বেশি বেশি লাভের জন্য সে খারাপ পথ বেছে নিল। লোভের বশে সে অনেক ঋণ নিয়ে ফেললো এবং খুব তাড়াতাড়ি ধনী হওয়ার আশায় প্রতারণার পথেও হাঁটলো। এখন তার জীবনে টাকা, প্রতিপত্তি, বিলাসিতা সবকিছুই আছে, নেই শুধু রাত্রিবেলার শান্তির ঘুমটুকু। সোনু অনুভব করলো তার মন থেকে যেন শান্তি কোথাও হারিয়ে গেছে। সারাক্ষণ উদ্বেগ, ভয় এবং অস্থিরতা তাকে ঘিরে ধরেছে। একদিন সে বুঝতে পারলো, প্রকৃত দুঃখ কষ্ট পাওয়া নয়, বরং নিজের আত্মাকে আর চরিত্রকে হারিয়ে ফেলা। সে আবার সেই ভিক্ষুর কাছে গেল এবং বলল, মহাত্মা, আমি আজ বুঝেছি আসল দুঃখ কি। আমি মনে করতাম আমার ওই দরিদ্র অবস্থাই দুঃখ, আমাকে লোকে যে অপমান করে সেটাই দুঃখ, কিন্তু আজ আমি বুঝতে পারলাম প্রকৃত দুঃখ হলো আত্মিক শান্তিকে হারানো। ভিক্ষু মৃদু হেসে বললেন, ঠিক বলেছ, মানুষের প্রকৃত দুঃখ হলো তার নিজের সত্য স্বরূপ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া। সুখ দুঃখ এগুলি বাহ্যিক বিষয়, প্রকৃত শান্তি বাহ্যিক বস্তু থেকে পাওয়া যায় না, তা আত্মার অভ্যন্তরে লুকিয়ে আছে। সোনু অবশেষে বুঝতে পারল, দুঃখ থেকে মুক্তির একমাত্র উপায় হলো নিজেকে জানা, নিজের ভেতরে আলো খোঁজা এবং সত্যিকার আত্মিক শান্তি খুঁজে নেওয়া। আজকের এই গল্প আমাদের শেখায়, দুঃখকে দোষারোপ করে আমরা কখনো মুক্তি পাবো না। প্রকৃত দুঃখ বাইরের নয়,
আমাদের অন্তরের বিষয়। আর এই দুঃখের একমাত্র মুক্তি হলো আত্ম অনুসন্ধান, প্রকৃত আত্মসচেতনতা। আপনি যদি সত্যি দুঃখ থেকে মুক্তি পেতে চান, তবে বাহ্যিক জগতে নয়, নিজের অন্তরের দিকে তাকান। সত্যিকারের মুক্তি বাহ্যিক বস্তুতে নেই, তা লুকিয়ে আছে আপনার আত্মার গভীরে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, নিজের আপনজনদের সাথে শেয়ার করুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, কারণ আমরা আপনাদের জন্য এরকমই ভিডিওস আনতে থাকি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হর হর মহাদেব।